ওয়েলকাম ব্যাক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সপার্ট। আর বেঙ্গলি টেক্সপার্টের নতুন এপিসোডে আপনাদের সবাই স্বাগতম। সো আপনার বাড়িতেও যদি টিভি চলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তার কারণ টিভি যাদের বাড়িতে এখনও চলে, অর্থাৎ যাদের বাড়িতে D2H আছে, তারা কিন্তু অবশ্যই এক সেকেন্ডও মিস করবেন না, কারণ সুখবরটা আপনাদের জন্যই। আমাদের বাড়িতে D2H মিটুএস সবই বহুদিন আগেই শেষ হয়ে গেছে, মানে কেবল লাইন D2H যা বলেন আপনি শেষ হয়ে গেছে। তার কারণ সব অনলাইনে চলে এখন, সব মানে টিভিটা পড়েই রয়েছে। যে টিভিটা কেবল লাইন দিয়ে চালাতে হতো সেই টিভিটা এখন মানে জাস্ট পড়ে রয়েছে, পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। তার একমাত্র রিজন হচ্ছে নেটে কিন্তু আমরা এখন সব পেয়ে যাই, যা দরকার সবই পেয়ে যাই। ইউটিউবে বড় বড় নিউজ চ্যানেল লাইভ করে, সো নিউজ চ্যানেল ওখানে হয়ে যায়। তারপর হচ্ছে OTT প্ল্যাটফর্মে আপনি মানে সব পেয়ে যান। লাইক আপনি যদি চান যে ওয়ার্ল্ড কাপ দেখবেন তাও পেয়ে যাবেন, IPLও পেয়ে যাবেন। আপনি যদি চান যে ক্রিকেট দেখবেন, ফুটবল দেখবেন, সবই কিন্তু ওখানে রয়েছে। এমনকি সিনেমা টিনেমা সবই কিন্তু OTTতেই আসছে, তার অনেক পরে হয়তো বা চ্যানেলে আসছে। এই জন্য তো প্রধান কারণ হচ্ছে মানুষ এখন আর টিভি দেখে না, বাট এখনও কিন্তু ম্যাক্সিমাম মানুষের বাড়িতে কিন্তু টিভি চলে। আর সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মানে টিভির যা রিচার্জ প্ল্যান হয়ে গেছে, মানে অসম্ভবভাবে বেড়ে গেছে। যে টিভিটা আমরা 100 টাকা রিচার্জ করে চালাতাম, মানে 100 টাকা কেবলের বিল দিতাম, সেটা হঠাৎ করে 200 টাকা হয়ে গেল। ওই যে সেট টপ বক্স আসার পরে দাম করে 200 টাকা হয়ে গেল। 210 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম করে আমাদের রিচার্জ করতে হতো, যার জন্য কিন্তু অনেকে টিভি দেখা কমিয়ে দিয়েছে। সো D2H প্রোভাইডাররা কিন্তু এই ব্যাপারে অনেকদিন ধরে সরকারের কাছে কথা বলছে যে দেখুন, এত কম্পিটিশনের মার্কেট চলে এসছে যে আমরা পেরে উঠছি না। মানে আমরা এত দামে আমাদের যদি রাখতে হয়, মানে এত দামে যদি আমরা মানে প্ল্যান দিই, সেক্ষেত্রে মানুষ আর ওইভাবে টিভির দিকে আগ্রহ দেখাবে না। সো আমাদের D2H যে মানে ব্যবসা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। এবং 2023 সালে যদি দেখেন সেক্ষেত্রে 63 মিলিয়ন মতো মানুষ কিন্তু বর্তমানে D2H ইউজ করছে। সো যার জন্য D2H কোম্পানিগুলো কিন্তু তারা একটু মার খেয়ে যাচ্ছে মার্কেটে। এবং যাদের কাছে ভালো রিসোর্স নেই তারা কিন্তু কোনো OTT প্ল্যাটফর্মও বানাতে পারছে না, বা সেটা বানিয়ে সেটাকে মানে ভাইরালও করতে পারছে না যে তারা সেইটা থেকে ইনকাম করবে। সো যার জন্য কিন্তু কোম্পানিদের অবস্থা খুবই খারাপ। এবং যেহেতু এটা অনেকদিন ধরে সরকারের কাছে বলছে, সো যার জন্য সরকার যেটা চাইছে যে D2H কোম্পানিগুলো রয়েছে এদের কাছ থেকে যে ফিসটা নেওয়া হয় সেটা কমিয়ে দেবে। মানে এতদিন যেটা নেওয়া হতো সেটা হচ্ছে 8%, কিন্তু বর্তমানে সেটাকে অ্যাডজাস্ট করে 3% করা হয়েছে। কিন্তু 2027 আসতে আসতে এই যে D2H এর যে ফিস রয়েছে এটা যাতে 0% নেয়, মানে সরকার যে ভাগটা নেয় সেটা 0 করার ট্রাই করছে, যাতে করে এই D2H কোম্পানিগুলো একটু বেঁচে থাকে। মানে লাইসেন্স ফি যেটা আর কি সরকার নিত, সেই লাইসেন্স ফিটাকে 0 করে দেবে, যাতে D2H কোম্পানিদের লাইসেন্স ফি আর না দিতে হয় সরকারকে, যাতে করে তারা সেই টাকাটা বাঁচিয়ে প্ল্যানের দামগুলো কমিয়ে দিতে পারে, যাতে মানুষ আগ্রহ থাকে তখনও টিভির দিকে এবং রিচার্জ করা শুরু করে। যারা বন্ধ করে দিয়েছিল তারা হয়তো রিচার্জ করতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু এই কাজটা করা হচ্ছে। সো আপনার বাড়িতেও যদি টিভি চলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বাড়িতে টিভি চ্যানেলের জন্য কত টাকা বর্তমানে দিতে হয় এবং আগে কত টাকা দিতেন, মানে সেট টপ বক্স আসার আগে কত টাকা দিতেন এবং বর্তমানে আপনাকে কত টাকা দিতে হচ্ছে। মানে ম্যাক্সিমামেরই তো ডবল হয়ে গেছে। সো আপনি কত টাকা করে দিচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।